প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বাংলা মাধ্যমে খুব সহজ এবং কার্যকর পদ্ধতিতে কোরিয়ান ভাষা শিখতে আমাদের বেসিক কোরিয়া লার্ন উইথ আহসান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। গত ক্লাসে আমরা 15 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। তো 15 নম্বর অধ্যায়ে পার্ট 1 এবং পার্ট 2 দেখেছি। তো আজকে আমরা আলোচনা করব 16 নম্বর অধ্যায়। তো 16 নম্বর অধ্যায়ের পার্ট 1। তো পার্ট 1-এ যা থাকছে থেহুয়া ইল ওহুই ইল মনবব ইল। তো প্রতিটি অধ্যায়ে আমরা 2টি করে পার্ট দেওয়ার চেষ্টা করব, আর যেগুলো অধ্যায় অনেক বড় সেগুলো 3টা করে পার্ট দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সিব ইউগুয়া 16 অধ্যায়। সিগান সময়, ইসুল ইত মানে থাকা বা আছে, তাহলে ইসুল থাকার, তে সময়, জুরো সাধারণত বা প্রধানত, থ্যানিস রোল থ্যানিস মানে হচ্ছে টেনিস, সিরো খায়ো সি মানে খেলা করা, চালানো বাজানো, তাহলে এই সি মানে খেলা করা, চালানো বাজানো, আর সি মানে হলো দাঁত অর্থাৎ আমাদের যে দাঁত, মুখের দাঁত, তাহলে সিরো খায়ো খেলতে যাই। সময় থাকার সময়ে, তে মানে সময়ে, সময় থাকার সময়ে সাধারণত টেনিস খেলতে যাই। হাকসুক আন্নে পাঠ্যপরিচিতি এখানে দেওয়া আছে, শখ সম্পর্কে কথা বলা, আর ব্যাকরণ হিসেবে আছে রিউলতে উর খাদা রিউল খাদা। ওকে, শব্দকোষ হিসেবে শখ ব্যায়াম বা খেলাধুলা। সংস্কৃতি হিসেবে আছে শখের কর্মকাণ্ডের প্রোগ্রাম আর কি। তো ওহুই মানে হচ্ছে শব্দকোষ বা শব্দভাণ্ডার, ইল মানে এক, ছুইমি মানে শখ। এখানে বিভিন্ন শখের চিত্র দেওয়া আছে, বিভিন্ন শখের বিষয়বস্তু দেওয়া আছে। যেমন প্রথম শব্দটা আছে ধুকস মানে বই পড়া, তাহলে ধুকস হাদা মানে বই পড়া। নাকশি হাদা বড়শি দিয়ে মাছ ধরা, বড়শি দিয়ে মাছ ধরা। ইয়ো হ্যাং হাদা ভ্রমণ করা, মানে ভ্রমণ করা, মূল শব্দ ইয়ো হ্যাং মানে ভ্রমণ। ধুংসান হাদা মানে পর্বত আরোহণ করা, পর্বত আরোহণ করা। সাজিন মানে ছবি, চিক মানে তোলা, চিক মানে শ্যুট করা আর কি, যেটাকে বলে। সাজিনুল চিকতা ছবি তোলা। বিদেশি ভাষা, বেউদা শিক্ষা করা, তাহলে ওইগুগরুল বেউদা বিদেশি ভাষা শিক্ষা করা। এই বেউ মানে অভিনেতা, এই বেউ মানে শিক্ষা, বেউ মানে অভিনেতা একটা আছে, অভিনেতা থাকবে মেবি 34 অধ্যায় আছে। খনসথুরুল বোদা কনসার্ট দেখা, খনসথুরুল বোদা বো মানে দেখা। উন্দং খেলা, খিয়ঙ্গিরুল প্রতিযোগিতা, বোদা দেখা খেলার প্রতিযোগিতা দেখা বা খেলাধুলা দেখা আর কি। খিয়ঙ্গিরুল বোদা খেলার প্রতিযোগিতা দেখা বা খেলার আয়োজন দেখা। উমাগুল দুদ্দা মিউজিক শোনা, দুত মানে শোনা, দুদ্দা মানে হলো শোনা বা শ্রবণ করা। গিটারুল সিদা গিটার বাজানো। কিছুক্ষণ আগে আমি আপনাদের বলেছিলাম যে সি মানে খেলা করা, বাজানো, চালানো, আর হলো সি মানে দাঁত। তাহলে এখানে দেখেন গিটারুল সিদা, সি মানে কিন্তু বাজানো আসছে। পিয়ানোরুল সিদা পিয়ানো বাজানো। সুমুল সুদা মানে নাচানাচি করা, তাহলে নাচানাচি করা, সুমুল সুদা নাচানাচি করা। দ্বিগুত এর ব্যতিক্রমী ব্যাকরণ, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ব্যাকরণ, মনে রাখবেন, অর্থাৎ অনেক কঠিন একটা ব্যাকরণ। শব্দের শেষে ব্যঞ্জনবর্ণ দ্বিগত অন্য স্বরবর্ণের সাথে মিললে রিউলে পরিণত হয়। আমরা কিছুদিন আগে একটা ব্যাকরণ পড়েছিলাম যে শব্দের শেষে যদি বাচ্ছিম হিসেবে বিয়ুপ থাকে এবং বিয়ুপের পরে যদি স্বরবর্ণ যুক্ত হয় তাহলে ওই বিয়ুপটা উতে পরিণত হয়। আর এখানে দেখেন দ্বিগুত যদি বাচ্ছিম থাকে, দ্বিগুত এর পরে যদি অন্য স্বরবর্ণের সাথে মিলে যায় অর্থাৎ ইয়ং থাকে তাহলে রিউলে পরিণত হয়। যেমন
দুধ দা এর সঙ্গে অয় যুক্ত করছে, তাহলে দা উঠে যাবে, থাকবে কি দুধ। দুধ এর লাস্ট বর্ণ হলো দ্বিগুত, নিচে যেটা দ্বিগুত, আর ডান দিকে থাকবে অয়, তা অটা হলো কি স্বরবর্ণ। তাহলে আমরা জানি স্বরবর্ণ যদি থাকে তাহলে দ্বিগুতটা রিউলে পরিণত হবে। তাহলে এখানে দেখেন রয় হয়েছে, কারণ দ্বিগুতটা রিউলে পরিণত হয়েছে। তারপরে খত্তা, খত্তা মানে হচ্ছে হাঁটা বা চলা, তাহলে খত্তা এর দা উঠে গেলে থাকবে খত, লাস্ট বর্ণ হলো দ্বিগুত, এর সঙ্গে যদি উল্লেয়, উ মানে কি, তারপরে কি আছে ইয়ং, উ আছে, তাহলে উটা কি স্বরবর্ণ, স্বরবর্ণ থাকলে রিউলে পরিণত হবে, তার মানে খরুল্লেয় হবে, খরুল্লেয়। তো অবশ্যই এটা মাথায় রাখবেন। এরপরে আমাদের এই চিত্রটা দেখব। খুরিমুল বগো, চিত্র দেখে আলমাজন সঠিক, ফিয়হিয়ন মানে প্রকাশভঙ্গি বা অভিব্যক্তি, ইয়নগিয়ল হাসেও মিল করুন। নাকশিহাদা, নাকশি মানে বড়শি দিয়ে মাছ ধরা, এই যে। থুকসহাদা মানে বই পড়া, বই পড়া, একের সঙ্গে মিলে গেছে। এটা হচ্ছে ইয়োহ্যাং হাদা, ভ্রমণ করা, অর্থাৎ একটা লাগেজ ব্যাগ এবং হচ্ছে এটা কি খাতা আর কি, যাই হোক। থুকসহাদা বই পড়া, ধংসান হাদা মানে পর্বতারোহণ করা, ইয়োহ্যাং হাদা ভ্রমণ করা, তাহলে ইয়োহ্যাং হাদা ভ্রমণ করা, এই যে এটা হলো পর্বত আরোহণ, পর্বতে উঠতেছে, আর এটা হলো ভ্রমণ করতেছে। এরপরে আমরা থেহোয়া চলে আসি। থেহোয়া এখানে শুরু এবং থোয়ানের সাথে কথোপকথন হচ্ছে, দুইজনের শখ সম্পর্কে আলোচনা হচ্ছে আর কি, অর্থাৎ কার শখ কী। তো এখন প্রথমে থোয়ান জিজ্ঞেস করছে, শুরু শিনুন, শুরু সাহেব, সুইমিগা শখ, মুয়ায়ও কি। তাহলে শুরু সাহেব শখ কি, মানে শুরু সাহেব আপনার শখ কি, কি করতে আপনি ভালোবাসেন। এবার শুরু বলতেছে, ঝে আমার, সুইমিনুন শখ, থুকসয়েও বই পড়া। তাহলে শুরুর শখ কি, বই পড়া। এবার শুরু উল্টা প্রশ্ন করছে, থোয়ান শিনুন, থোয়ান সাহেব, সুইমিগা শখ, মুয়ায়ও কি। থোয়ান সাহেব শখ কি, তখন থোয়ান বলতেছে জন, জন মানে আমার, জন মানে পূর্বে, জন মানে আগে, জন মানে আমার, আবার জনগি মানে বিদ্যুৎ, ঠিক আছে। মানে থন অ্যান্সার দিছে, জন আমি বা আমার, নাকশিরুল বড়শি দিয়ে মাছ ধরা, জোয়ায়ও পছন্দ করি, তাহলে আমি বড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করি। খুঁড়েছ সেই কারণে, তাহলে পছন্দ করে তাই বা সেই কারণে। সিগানি সময়, ইচ্ছুলতে, ইচ্ছুল মানে থাকার, তে মানে সময়, সময় থাকার সময় বা সময় পেলে, নাকশি হার বড়শি দিয়ে মাছ ধরতে, ঝাজু খায় প্রায় যায়, ঝাজু মানে প্রায়, আর ঝুড়ো মানে সাধারণত। তাহলে বড়শি দিয়ে মাছ ধরতে যায়, এনে হারো মানে ধরতে হবে, ধরতে। ডান দিকে সুইমি শখ, ভালো লাগে তাই আনন্দ নিয়ে যা করা হয়। যে সুইমি নুন আমার শখ, নাকশি এও বড়শি দিয়ে মাছ ধরা, আমার শখ মাছ ধরা। খান শিনুন খান সাহেব, সুইমিগা শখ মানায়ও বেশি। খান সাহেব শখ অনেক, খান সাহেবের শখ কি অনেক। সিগানি ইত্তা সময় থাকা, সিগানি অপ্তা সময় না থাকা, তাহলে সময় থাকা আর না থাকা এটা দিয়ে বোঝাইছে কি। ওয়ারিও উরে, ওয়ারিও ইরে, ওয়ারিও ইরে সোমবারে সিগানি সময় ইচ্ছয় আছে কি, প্রশ্ন করছে। ওয়ারিও ইরে সিগানি ইচ্ছয় সময় আছে কি, তখন যাকে প্রশ্ন করা হয়েছিল সে অ্যান্সার করছে, মিয়ান হ্যায় দুঃখিত, ওয়ারিও ইরে সোমবারে, ভাপাস ব্যস্ত হওয়ার কারণে বা ব্যস্ত হওয়ায়, সিগানি অপসয় সময় নাই। অঞ্জে কখন, সিগানি ইচ্ছয় সময় আছে, কখন কবে সময় আছে প্রশ্ন করছে। এবার এই যে এই দুইটা প্রশ্ন আমরা দেখব। শুরু সাহেবের সুইমিনুন শখ, মোয়ায়ও কি। শুরু সাহেবের শখ কি, শুরু সাহেবের শখ কিন্তু বই পড়া, কিন্তু আমরা কিন্তু জানি এই গল্প থেকে আমরা জানছি যে শুরু সাহেবের শখ বই পড়া। থন শিনুন থন সাহেব সিগানি ইচ্ছুলতে সময় থাকার সময়, মুও হ্যাঁ ও কী করে, তাহলে থন সাহেবের সময় থাকার সময় কিন্তু সে মাছ ধরতে যায়, বড়শি দিয়ে মাছ ধরতে যায়।
টিপস বিন্দো, বিন্দো ধোসা, বিন্দো মানে পুনরাবৃত্তি, ধোসা মানে ভূসা মানে ক্রিয়া বিশেষণ, অর্থাৎ বিশেষণ, ভূসা মানে বিশেষণ, তাহলে পুনরাবৃত্তি বিশেষণ অর্থাৎ হ্যাঁ পুনরাবৃত্তি, পুনঃপৌনিকতা আর কি, পুনরাবৃত্তি বিশেষণ। যেমন হাংসাং সব সময়, অঞ্জেনা সব সময়, একই অর্থ। হাংসাং মানে সব সময়, অঞ্জেনা মানেও সব সময়, যখন তখন বলা হয় এটাকে। হাংসাং মানে সব সময়, অঞ্জেনা মানে যখন তখন বা সব সময়, একই জিনিস। ঝুরো সাধারণত, ভূথং মানে হচ্ছে সাধারণত, এটা সমার্থক শব্দ, এই শব্দগুলো মাথায় রাখবেন। তাহলে ঝুরো সাধারণত, ভূথং মানে সাধারণত, ঝাজু মানে প্রায়, ঝাজু মানে প্রায়, আর খাক্কুম মানে হচ্ছে মাঝে মাঝে, খাক্কুম মানে মাঝে মাঝে। মুনভব ইল ব্যাকরণ 1, উল্টে বা রিউলতে। তো এখানে এই রিউলতে বা রিউলতে কখন ব্যবহার হবে এই জিনিসটা আমরা দেখব। ক্রিয়াপদ বা বিশেষণ পদের সাথে যুক্ত হয়ে, তাহলে কি হয়েছে ক্রিয়াপদ, ক্রিয়াপদ কিন্তু আমরা জানি অর্থাৎ ভার্ব, ভার্ব বা বিশেষণ পদের সাথে, বিশেষণ অর্থাৎ প্রোনাউন, পুরো নাউনের পরিবর্তে যা বসে তাই তো প্রোনাউন বা বিশেষণ। যা তাহলে কি বলছে, ক্রিয়াপদ বা বিশেষণ পদের সাথে যুক্ত হয়ে কোনো কাজ যতক্ষণ চলছে ততক্ষণ বা সেই সময়কে বোঝায়, অর্থাৎ কাজ চলার সময়কে বোঝায়, যতক্ষণ ধরে চলছে সেই সময়কে বোঝায়। তাহলে দেখেন, তাহলে রিউলতে বা রিউলতে কখন ব্যবহার হবে, যদি শব্দের শেষে জাউম থাকে তাহলে উলতে হবে, উলতে, আর যদি মৌম থাকে তাহলে রিউলতে হবে, আর যদি ঝাউম রিউল থাকে অর্থাৎ শব্দের শেষে যদি রিউল থাকে তাহলে রিউলতে হবে ডিরেক্ট, এখানে ওই নিয়মটার প্রযোজ্য হবে না, অর্থাৎ এই যে এই নিয়মে ব্যবহার হবে, এই নিয়মে, অর্থাৎ মৌম আর ঝাউম যদি রিউল থাকে তাহলে এইটা ব্যবহার হবে। যেমন উদাহরণ দেই, এইটার উদাহরণ ইকতা, ইকতা মানে হচ্ছে পড়া, এর দা বাদ দিলে থাকে ইক, আর ইক এর লাস্ট বর্ণ হচ্ছে রিউল গিয়ক, যেটা হচ্ছে ঝাউম। জাউম থাকলে আমরা জানি উলতে হবে, উলতে, তাহলে ইলগুলতে পড়ার সময়ে। এবার ঝাদা, ঝাদা মানে হচ্ছে ঘুমানো, ঝাদা মানে ঘুমানো, এর দা বাদ দিলে থাকে হচ্ছে ঝা, লাস্ট বর্ণ হচ্ছে মৌম, আর মৌম থাকলে আমরা জানি রিউলতে হবে, তাহলে ঝালতে হবে, ঝালতে। এখন রিউলটা কিন্তু নিচে আসবে, কারণ রিউল যদি এই ঝায়ের ডানে বসায় তাহলে কিন্তু রিউলের সঙ্গে কোনো স্বরবর্ণ যুক্ত হচ্ছে না, তাই রিউলটা শব্দ গঠন করবে না ডান দিকে বসে, সেই জন্য এটা নিচে বসে শব্দ গঠন করবে। তারপরে নোলতা, নোলতা মানে হচ্ছে বেড়ানো বা খেলা করা, যেটা বলে খেলা করা হবে, বেড়ানো হবে, তাহলে নোলতা এর ধা বাদ দিলে থাকে রিউল, লাস্ট বর্ণ রিউল, নোল, এর সঙ্গে তে ব্যবহার, রিউলতে ব্যবহার হবে, তাহলে নোলতে, এর আগের থেকেই রিউল আছে তাই এক্সট্রাভাবে রিউল দেওয়া হয় নাই, কারণ এক্সট্রাভাবে যদি রিউল দেওয়া যায় তাহলে কিন্তু এটা ডান দিকে দিতে হবে, আর ডান দিকে দিলে তো হচ্ছে না, হ্যাঁ, তাই এটা নিচে রিউলের সঙ্গে মিলিয়ে নলতে হবে। খারাপ ব্যক্তি বলছে উন্দং উল, উন্দং মানে খেলা করা বা ব্যায়াম, মেইল প্রতিদিন, হ্যাঁ করেন কি, তাহলে খেলা বা ব্যায়াম প্রতিদিন করেন কি, আনিও না, সিগানি সময়, ইচ্ছুলতে থাকার সময়ে হ্যাঁ করি, না সময় থাকার সময়ে করি বা সময় পেলে করি। খা ব্যক্তি আবার প্রশ্ন করছে খু সেই সারামুন লোক, অঞ্জে কখন, মান্নাসয় দেখা করবে, তাহলে সেই লোক কখন দেখা করেছে, মান্নাসয় এটা পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল, হ্যাঁ, সেই লোক কখন দেখা করেছে, না ব্যক্তি বলছে সউল শিউল ইয়ো হ্যাং হালতে, ইয়ো হ্যাং মানে ভ্রমণ, হাল মানে করা, তাহলে ভ্রমণ করার তে সময় মান্নাসয় দেখা করেছে, তাহলে সেই লোক সউল ভ্রমণ করার সময় দেখা হয়েছে বা দেখা করেছে। খুরিমূল ভোগ চিত্র দেখে ভোগীচরম উদাহরণের মতো,
রিউলতে রুল রিউলতে সায়ং হেসব ব্যবহার করে দেখোয়ারুল আলোচনা ওয়ান সং আছে মিল করুন। এবার বুক ফগি দেওয়া আছে খাবিকতে বলছে নাল শিগা আবহাওয়া চলতে চৌ মানে ভালো তে মানে সময় চলতে ভালোর সময়ে মুয়া হেও কী করেন, তাহলে আবহাওয়া ভালো থাকলে বা ভালো হওয়ার সময়ে কি করেন এ বলছে। এটা দেখেন থংসান হ্যাঁ পাহাড় চড়ি বা পাহাড় পর্বত আরোহণ করি। দেখেন বৃষ্টি আসছে, ছাতা ছাতা মাথায় দিচ্ছে, বৃষ্টি আসছে। এখন এই প্রশ্ন কি করা হবে, ভিগা ওলতে অর্থাৎ ভিগা আসার সময়ে ভিগা ওলতে ভিগা আসার সময়ে মুয়া হেও কী করেন, এখানে সে কী করছে জিবেস স্যাগুল ইলগয় বাড়িতে বই পড়ে, জিবেস বাড়িতে স্যাগুল বই ইলগয় পড়ে। বৃষ্টি আসলে বাড়িতে বই পড়ে, আবার কেউ গান শুনে, আবার কেউ ডান্স মারে, যার যেটা শখ বা যেটা অভ্যাস সেটাই করে। এরপর ড্যাশ মুয়া হ্যাঁ তাহলে কী হয়েছে, এটা কিন্তু তার মনটা ভালো এরকম একটা চিত্র আছে, 15 নম্বর অধ্যায় আছে এরকম একটা চিত্র, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে খিবুনি জ্বলতে খিবুনি মানে মন বা মেজাজ জ্বলতে ভালো থাকার সময় মুয়া হ্যাঁ কী করেন, তাহলে মন যদি ভালো থাকে তখন কি করেন, নুরেরুল নুরে মানে হচ্ছে গান, বুল্লয় গাই, নুরেরুল বুল্লয় গান গাই। মূল শব্দ হচ্ছে বুরুদা বুরুদা মূল শব্দ হচ্ছে বুরু বুরু মানে গাওয়া, তাহলে বুল্লয় অর্থাৎ রিউল বুল খিউসিকের সূত্র প্রযোজ্য হয়েছে এখানে। হ্যাঁ, রিউল বুল খিউসিকের সূত্র প্রযোজ্য হয়েছে। 3 নম্বরে এখানে দেখেন মেজাজ খারাপ থাকার সময়, মেজাজ খারাপ চোখ মুখ নাক দেখেন কী অবস্থা আছে, তাহলে খিবুনি নাপুলতে খিবুনি নাপুলতে বা রাগ হওয়ার সময়, হুয়াগা নালতে বা খিবুনি নাপুলতে মোয়াহেও মন মেজাজ খারাপের সময় কি করেন, উমাগুল দুরয় গান শুনে, উমাগুল দুরয় মানে গান শুনে। এবার এটা দেখেন অনেক ক্লান্ত বসে আছে, ও মনে হয় ঘুম ধরতেছে অবস্থা, তাহলে ফিগুন হালতে ক্লান্ত থাকার সময় মোয়াহেও কী করেন, মানি ঝায়ও ঘুমায়। মানুষ যখন ক্লান্ত হয় তখন কিন্তু সাধারণভাবেই ঘুমিয়ে যায়, এটাই স্বাভাবিক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাসটা আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব থ্যাহুয়া ই ও হুই ই এবং মনবব ই। তো তারপরে যদি মুনহুয়াটা যদি অনেক বড় হয় তাহলে সেটার জন্য একটা আলাদা, যাই হোক মুনহুয়াটা মোটামুটি বড়ই আছে, তো আমরা এটার জন্য একটা আলাদা এক্সট্রা ক্লাস নেব, সেটা হচ্ছে পার্ট 3। তো সেই প্রত্যাশায় সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে না পারেন, আপনার যদি আর্থিক কোনো ধরনের সমস্যা বা থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো A to Z মনোযোগ সহকারে দেখলে আপনাকে আর কোনো ধরনের টেনশন করতে হবে না যে আপনার টাকা নেই, আপনি টাকা দিয়ে পড়তে পারতেছেন না, তাহলে সেক্ষেত্রে আপনার এই চ্যানেলের ভিডিওগুলো অনেক সহযোগিতা করবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন। আসসালামু আলাইকুম।